গাইস, আমাদের বাড়িতে আজ হতে চলেছে পিকনিক। তাই তোমরা দেখতেই পাবে আজ কিভাবে আমরা পিকনিক করি। দেখো তাহলে আমরা প্রথমে সকালের খাবার হতে চলেছে ঘুগনি এবং নান রুটি। তাই ঘুগনিটা হয়ে গেছে, নামাচ্ছি। তোমরা দেখতেই থাকো। এই দেখো, দেখতে দেখতে আমাদের ফল কাটা হয়ে গেল। ফলটা এই ধারে আমার বড় মামি ছিলে দিচ্ছে ফল। এই দেখো ফল সাজানো হয়ে গেল, তাও ছিলছে আমার বড় মামি। আর এই করে হচ্ছে নান রুটি ভাজানো হচ্ছে। এই দেখো এখানটায় তেলে ভাজা হচ্ছে। আর ভাজছে আমার বেলে দিচ্ছে আমার আন্টি এবং ভেজে নিচ্ছে আমার নানি। তোমরা দেখো, দেখতেই পাচ্ছ আমার নানির হাত, মুখ নাই। এই দেখো হয়ে গেল, আর একটু আছে। এটাকে এবার ছেড়ে দেবে তেলে, তারপর এটা করে আওয়াজ করে হয়ে যাবে। তোমরা দেখো কেমন হচ্ছে। এই দেখো ছেড়ে দিল। এবার আমরা এই ধারে যাই, দেখি কে কি করছে কাজ। এখানটায় আমার বুবু, সুমনা বুবু, রিমি বুবু, তানিশা বুবু আর সোহানা বুবু, ওই কজনা মিলে আর আমার মা মিলে করছিল। ওই দেখো তানিশা আটা সানছে আর সবাই লুচির জন্য দই করছে। এই দেখো এখানটায় দুটো হয়ে গেছে। আর আমরা বিরিয়ানি হবে দুপুরের খাবার, তাই আলু সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি নুন এবং হলুদ দিয়ে। তোমরা তো দেখতেই পাচ্ছ সব। এই দেখো গ্যাসে হচ্ছে। আর এই করে আমরা ততক্ষণে বিরিয়ানির ভাবলাম যে পেঁয়াজটা কেটে নিই, তাই পেঁয়াজ কাটতে লেগেছে। এইখানটায় আমার নানি, বড় নানি, কিন্তু আমরা তাকে আমনানি বলে ডাকি, সেই পেঁয়াজটা কেটে দিচ্ছে এবং আমার মা ছিলে দিচ্ছে। আর এই করে আলুটা হয়ে চলে এলো, নামিয়ে নেবে। নামানোর ভিডিওটা করা হয়নি। তোমরা দেখো এবার বিরিয়ানির জন্য গোশ কাটা হচ্ছে। সেটা কাটছে আমার মেজো আন্টি, মেজো পিসিও বলতে পারো তোমরা। এই দেখো লেগ পিস আছে, দেখতেই পাচ্ছ। আর ওই করে ধনিয়ার পাতা কুচি করা হচ্ছে বিরিয়ানিতে, গোশে দিবে তাই। আর এই করে এই দেখো আমার একটু বড় মামার নানা বিরিয়ানি মাখাবার জন্য সব কিছু বলছে, ডাকছে সবাইকে। তাই সবাই চলে এলো। দিয়ে এ দেখো এটা হলো ভাত, আলু আর মাংস। তোমরা দেখতেই পাচ্ছ, আরও রকমের মশলা আছে, তোমাদেরকে দেওয়ার টাইমে দেখানো হবে। তোমরা দেখতেই থাকো, শুধু দেখতেই থাকো। তারপরে তোমরা দেখো কি করা হয়। এবার ভাত, এ দেখো ভাত মাংস সব দিচ্ছে পরপর। এখানটায় তুলে নিচ্ছে আগে মাংসটা, কারণ ওই কড়াইটায় বড় আছে, ওর ওপরে করবে। আর ওটা হলো একটা মশলা, ঘি। এটা হলো ঘি, এটা আলু। আর দেখো দেখতে দেখতে কত তুলে দিল আমার মামা। এই দেখো অনেক তোলা হয়ে গেল, আর একটু আছে। এবার তো আমাদের বিরিয়ানি মাখা শুরু করা হোক, তাই বলে আমি বিরিয়ানি মাখা শুরু করতে বলে দিলাম। এবার তো ভাত নিয়ে এলো, এ দেখো দুটো মশলা। আর এটা আমি ওস্তাজি করে খুলতে গেলাম, কিন্তু পারলাম না, তাই রাগে বললাম যে তাড়াতাড়ি মাখাও। তো মাখাতে লাগলো, ভাত দিয়ে দিল। দিয়ে আমার আন্টি, যে ভালো মাখাতে পারে যারা, তারা মাখাচ্ছে। আমার মা আর আমার ছোট ল আন্টি, ল বলতে গেলে আর কি, বা ল পিসি, তোমরা যেটা বলতে পারো সেটাই হবে হ্যানটাই বলা। বা খালাও বলতে পারো তোমরা, এটা বলতে ভুলে গেছে। এবার ভাত দেওয়া হয়ে গেল, ভাতটাকে সমান করে নিচ্ছে।
এবার দেখো, এবার আলু দিচ্ছে আমার মা, একটা একটা করে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। দেখো হয়ে গেল। এবার দিবে আমাদের এখানটাতে মাংস দিতে হবে, তাই আমার আন্টি মাংস তুলতে গেল, কিন্তু ওটাতে তোলা হলো না, তাই অন্য জায়গা ব্যবহার করতে হবে, ওটাকে থুয়ে দিল। তাই একটা মানে বলতে গেলে আর কি নিয়ে নিল, ওটাকে মানে একটা প্লেট লিগে নিল, দিয়ে ওটাতে করে এবার তুলবে। দেখিও প্লেট লিবে বোধ হয়, হ্যাঁ একটা প্লেট লিবে, থালি বা প্লেট তোমরা যেটা খুশি সেটাই বলতে পারো, বা বাটিও বলতে পারো, সেটাই বলা হবে। দেখো আলুগুলো দিয়েই বসে আছে, এখনো মাংসই দিচ্ছে না। আমরা খাবো কি? এই তো দিতে লেগেছে, মাংস দিতে লেগেছে, আরো আলু দেওয়া হলো, এই তো আরো আলু দিচ্ছে। তো এই তো দেওয়া হয়ে গেল মাংস। এবার এই দেখো কাজু কিশমিশ মিশিয়ে একসাথে দিয়ে দিচ্ছে, একসাথে দেওয়া হয়ে গেল। এবার এটা হলো সিক্রেট মশলা, সেটা দিয়ে দিল। ওই মশলাটা দিলে একটু স্বাদ বাড়ায়, তার জন্য দিয়ে দিল। আর এবার দিচ্ছে বেরেস্তা, মানে সেই ঘি দিয়ে একটা বেরেস্তা করে, সেটাকে দিয়ে দিচ্ছে। তারপরে এবার গোলাপ জল দিয়ে দিচ্ছে, গোলাপ জলটা দেওয়া হয়ে গেল। দিয়ে এবার ভাত দিতে লাগলো। ভাত দেখো, ভাতটা অনেক সুন্দর হয়েছে, গরম গরম ধুমো উঠছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা টাইম কেটে গেল আমার, তাই আর বসে থেকে লাভ নাই। তো আমাদেরকে এবার দেখাচ্ছি আমি কি কি করে মাখাতে হয়। আবার আলু দিতে লেগেছে, সে একটা করে। এবার দুটো করে দিচ্ছে। এই তো এবার মাংস দিতে লাগলো। ওই দেখো একটা চিকেন পড়ে গেছে, ওই দেখো ওই তো চিকেনের উপর একটা আলু পড়ে গেল দিড়িম করে। হ্যাঁ, আর এ দেখো মাংসটাও পড়ে গেল আলুর উপরে। তাহলে কি করতে হয়, ধপাস করে একবারে। আবার কাজু কিশমিশ পড়ে গেল তাদের ওপরে, তার উপরে একটা আলু আবার পড়ে গেল, তার উপরে এবার গোলাপ জল, মানে সিক্রেট মশলা বা গোলাপ জল যেটাই খুশি সেটাই দেবো। এখন আমরা ভাবলাম ঘি বেরেস্তাটাই আগে দিয়ে দিই, তার জন্য তার উপরে ঘি বেরেস্তাটা ফেলে দিলাম, আর আলুগুলোকে স্নান করিয়ে দিল ঘি বেরেস্তাটাই। আর এটা এবার দিয়ে দিল সিক্রেট মশলা। এবার দিয়ে দিচ্ছে গোলাপ জল, যেটা তোমরা যে কোনো দোকানে কিনতে পাওয়া যাবে, কিন্তু গ্রামের দোকানে না। এবার আবার ভাত দিয়ে দিল, দেখতেই পাচ্ছ তোমরা সব কিছুই কি কি করা হচ্ছে। দেখো তোমরা এখন ভাতটাই দেওয়া হচ্ছে, ভাত দিতে অনেক সময় লেগে যাচ্ছে। ভাতটা দিয়ে দিল। এবার আরেকটা মশলা দিয়ে দিল, ওটা গোলাপ বলতে গেলে বিরিয়ানি মশলা, দোকানে গেলেই পাওয়া যাবে। যেখানটা থেকে গোলাপ জল কিনবে সেখানেই বলবে যে বিরিয়ানি মশলা দাও, দেখবে দিয়ে দেবে। একটা ছোট কাচের বোতলে থাকবে, ইয়েলো কালারের। তো দেখো আবার আলু দেওয়া শুরু হয়ে গেছে, আর যে আলুর উপরে ধপাস করে আবার লেগ পিস পড়ে গেল। ওই ধরটা লেগ পিসটা এখনো ভালো হয়ে আছে, লেগ পিসের ওপরে আলু পড়েনি, নাহলে
লেগ পিসটা মরে যাবে আবার। তোমরা দেখো এখনো ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে আমাদের কাছেই, কারণ অনেক টাইম লেগেছে তো তার জন্য। আর এবার হয়ে চলে এলো আমাদের ভাত, আলু দিয়ে দিচ্ছে। এই দেখো এবার আমার নানা মাংস দিয়ে দিচ্ছে আরো, মানে ভালো করে দেওয়া হয়নি তার জন্য বেড়ে বেড়ে। দেখো কাজু কিশমিশ আবার ছিটিয়ে দিচ্ছে, আর এই করে গোলাপ জল দেওয়া হচ্ছে। আর গোলাপ জলটা দেওয়া হয়ে গেল, এবার দেওয়া হচ্ছে ঘিয়ের বেরেস্তা। আর ওই দেখো সেই মশলাটা যেটা তোমাদেরকে এতক্ষণ ধরে আমি বলছিলাম। আর এবার দিয়ে দিচ্ছে সিক্রেট মশলা, মানে সিক্রেট মশলা। এবার সেটাকে দিয়ে দিল। এটা দিলে কি হয় বলো তো, বিরিয়ানির মানে টেস্টটা বেড়ে যায়, তাছাড়া কিছুই নাই। এবং সেন হয়, বিরিয়ানির টেস্ট বাড়ে এবং খেতেও ভালো লাগে অনেক। অনেকেই ভাবে যে খেতে ভালো হবে না, কিন্তু হয় অনেক ভালো। এবার আমাদের বিরিয়ানিটা হয়ে গেল, এবার লাস্টে ভাত দিয়ে দেবে অল্প কটা, তাহলে আমাদের বিরিয়ানি রেডি। তো তোমরা দেখতে থাকো। দেখো ভাত দিতে শুরু হয়ে গেল আমাদের, অনেক ভাত দিয়ে দিয়েছে, আর একটুই বাকি আছে, সব ভাত ঢেলে দিল। এবার সমান করে দিবে। তো এবার সমান করা হয়ে গেল, আর একটু বাকি আছে, সেগুলোও করে দিচ্ছে আস্তে আস্তে। তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো লাস্টে বেলায় সব গোলাপ জলটাকে দিয়ে দিল। তো দেওয়া হয়ে গেল আমাদের গোলাপ জল, আর কোনো মশলা টশলা কোনো কিচ্ছু নাই। তাই সব শেষ হয়ে গেল, আমাদের বিরিয়ানিও হয়ে গেল কমপ্লিট। এবার আমরা খাবো গা, চা স্নান করে নিয়েছেন সকাল সকাল, এবার যে খেতে বসবো। তাই তোমরা দেখে নাও। এবার শুধু ঘি বেরেস্তাটা একটু ছিল, ওটা দিয়ে দিল। এবার তো টাটা গাইস, আবার দেখা হবে পরের ব্লকে।